প্রিয় শ্রোতা ও দর্শক বন্ধুরা, কথা ও কাহিনী চ্যানেলটিতে আপনাদের স্বাগত। আজ আমি উপস্থিত হয়েছি একটি ভিন্ন স্বাদের গল্প নিয়ে। গল্পটির নাম শিউলি ফুল। আসুন গল্পটি শুরু করা যাক। গ্রামের নাম মানিকপুর। চারিদিকে সবুজ ধান ক্ষেত, কলার বাগান আর সরু মাটির পথ। সেই পথ ধরে হাঁটলেই পৌঁছানো যায় গ্রামের শেষ প্রান্তে, যেখানে পুরনো বটগাছের ছায়ায় একটা ছোট্ট নদী বয়ে গেছে। এই নদীর পাড়ের ঘাটেই প্রতিদিন বিকেলে দেখা হতো ভুবন আর শিউলির। ভুবন ছিল শহরে পড়তে যাওয়া এক তরুণ। ছুটিতে গ্রামে এলেই যেন প্রাণ ফিরে পেত। অন্যদিকে শিউলি ছিল গ্রামের মেয়ে, সরল আর মিষ্টি হাসির অধিকারিণী। ছোটবেলা থেকেই তারা বন্ধু, কিন্তু কবে সেই বন্ধুত্ব প্রেম হয়ে উঠেছে তা তারা নিজেরাই বুঝতে পারেনি। শিউলির গলা ছিল চমৎকার। সে খুব সুন্দর গান করত। পাখিদের কিচিরমিচির শব্দের সাথে সে গান যেন অন্য এক ছন্দ পেত। এক বিকেলে নদীর ঘাটে বসে শিউলি জলের মধ্যে পা দোলাচ্ছিল। ভুবন পাশে বসে বলল, শিউলি, তুই যদি আমার সাথে শহরে আসিস কেমন হবে? শিউলি হেসে বলল, আমি গাঁয়ের মেয়ে, শহরের কোলাহল আমার ভালো লাগবে না। এখানে গাছপালা, পাখির ডাক, কাঁঠাল পাতার ছায়া ছাড়া আমি বাঁচব কি করে? ভুবন কিছুক্ষণ চুপ থেকে বলল, কিন্তু তোর তো আরও বড় কিছু করা উচিত। তুই এত সুন্দর গান করিস, শহরে গেলে তুই নাম করতে পারবি। শিউলি একটু হাসল, কিন্তু চোখে মুখে চিন্তার ছাপ। সে জানত তার স্বপ্ন কেবল গানের মধ্যেই সীমাবদ্ধ, কিন্তু গ্রাম ছেড়ে যাওয়ার চিন্তা তাকে অস্থির করে তুলেছিল। দিন গড়াতে লাগল। ভুবনের শহরে ফিরে যাওয়ার দিন ঘনিয়ে এলো। যাওয়ার আগে সে শিউলির জন্য একটি উপহার নিয়ে এলো, একটা খাতা, যেখানে প্রথম পাতায় লেখা ছিল শিউলির গান। শিউলি খাতাটা হাতে নিয়ে চোখের জল আটকে রাখার চেষ্টা করল। সে জানত এই খাতার প্রতিটি পাতায় সে তার অনুভূতি ঢেলে দেবে, তার গান লিখবে। কিন্তু ভুবনের অনুপস্থিতি তার জীবনে এক বিশাল শূন্যতা তৈরি করবে। ভুবন চলে গেল শহরে, কিন্তু শিউলি প্রতিদিন সেই নদীর পাড়ে এসে বসত। খাতার পাতা ভরাতো নতুন নতুন গানে। সেবার সরস্বতী পুজোয় গ্রামের স্কুলে সে প্রথমবার গান গাইল। তার গান শুনে শিক্ষক শিক্ষিকারা যার পরনায় মুগ্ধ হলেন। এরপর থেকে প্রায় নিত্যদিনের অনুষ্ঠান ছাড়াও সময়ক্ষেত্রে বিয়েবাড়ির আসরেও শিউলি গান করার জন্য জনৈক কর্তৃক দ্বারা অনুরোধপূর্বক প্রস্তাব পেত। তার গান ধীরে ধীরে গ্রামের সীমানা পেরিয়ে শহরের মানুষও শুনতে লাগলো। একদিন অনেক বছর পর গ্রামে এক বিশাল অনুষ্ঠানের আয়োজন হলো। সেখানে বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও শুভসম্পন্ন ব্যক্তিত্বরাও আমন্ত্রিত ছিলেন। শিউলি সেখানে গান গাইতে গেল। দর্শকদের মাঝে দাঁড়িয়েছিল ভুবন, তার চোখে গর্বের আলো। শিউলির গানের মধুর কণ্ঠ সকলের মন জয় করল। গান শেষ হতেই ভুবন মঞ্চে উঠে এলো। শিউলির দিকে তাকিয়ে বলল, শিউলি, তুই শহরে না এলেও তোর গান শহর অবধি পৌঁছে গেছে। আমি জানতাম তুই পারবি। শিউলি একটু হেসে বলল, আমি কখনোই গ্রাম ছাড়তে পারিনি, কিন্তু আমার গান তো পৌঁছেছে। দুজনে একসাথে বটগাছের নিচে ফিরে গেল, ঠিক যেমন ছোটবেলায় বসত। পেছনে পড়ে থাকলো এক ইতিহাস, একটি ভালোবাসার গল্প, যা শিউলি ফুলের মতোই মিষ্টি আর চিরসবুজ। গল্প এখানেই শেষ নয়। ভুবন এবার স্থায়ীভাবে গ্রামে ফেরার সিদ্ধান্ত নিল। শহরের চাকচিক্য তাকে টানত না, বরং শিউলির গানের সুর আর গ্রামের মাটির গন্ধ তাকে প্রতি মুহূর্তে টানত।
সে সিদ্ধান্ত নিল গ্রামেই একটা সঙ্গীত স্কুল গড়ে তুলবে, যেখানে গ্রামের ছেলেমেয়েরা গান শিখতে পারবে। গ্রামের মানুষ ভুবনের পরিকল্পনা শুনে খুশি হলো। তারা সবাই সাহায্য করতে এগিয়ে এলো। কিছুদিনের মধ্যেই স্কুলের কাজ শুরু হয়ে গেল। শিউলি সেখানে গানের শিক্ষক হিসেবে যোগ দিল। গ্রামের মেয়েরা ও ছেলেরা গান শিখতে এলো। শিউলির হাত ধরে তাদের নতুন স্বপ্ন তৈরি হতে লাগলো। এই সময় ভুবন আর শিউলি সম্পর্ক নিয়ে কানাঘুষো শুরু হলো গ্রামে। অনেকেই বলল তাদের বিয়ে হওয়া উচিত, তারা দুজনেই তো একে অপরের পরিপূরক। শিউলি লাজুক হাসি দিয়ে এড়িয়ে গেল, কিন্তু ভুবন মনের মধ্যে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলল। একদিন বিকেলে সেই পরিচিত নদীর পাড়ে, যেখানে তাদের প্রথম ভালোবাসার বীজ বোনা হয়েছিল, ভুবন শিউলির সামনে হাঁটু গেড়ে বসে বলল, শিউলি, আমি আর শহরে ফিরছি না, আমি তোকে আমার জীবনসঙ্গী বানাতে চাই। শিউলির চোখে জল চলে এলো। সে বলল, আমি জানতাম তুই আবার আসবি, কিন্তু আমি তো কখনো স্বপ্নেও ভাবিনি তুই আমার জন্য এভাবে থেকে যাবি। ভুবন মুচকি হেসে বলল, তুই তো আমার স্বপ্নের সুর, আমি তোকে ছাড়া অসম্পূর্ণ। শিউলি কোনো উত্তর দিল না, শুধু মাথা নিচু করে সম্মতি জানালো। পুরো গ্রামে আনন্দের ঢেউ বয়ে গেল। বটগাছের নিচে এক সন্ধ্যায় চাঁদের আলোয় দুই প্রাণ এক হয়ে গেল। তাদের পরিবার পরিজনেরা এই সম্বন্ধে সম্মতি দান করায় তাদের শুভ বিবাহ সম্পন্ন হলো। বিয়ের পরেও শিউলি তার গানের চর্চা চালিয়ে যেতে লাগলো, আর ভুবন সঙ্গীত স্কুলটিকে আরও বড় করল। একদিন তাদের স্কুলের এক ছাত্র শহরের বড় এক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম স্থান অর্জন করল। গ্রামের সবাই গর্বিত হলো, আর ভুবন ও শিউলি একে অপরের দিকে তাকিয়ে বুঝতে পারল তাদের স্বপ্ন সত্যি হয়েছে। এইভাবেই মানিকপুরের বুকে জন্ম নিল এক নতুন অধ্যায়, একটা প্রেমের গল্প, একটা স্বপ্ন সত্যি হওয়ার গল্প, যেখানে ভালোবাসা শুধু দুই হৃদয়ের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, ছড়িয়ে পড়েছিল গোটা গ্রামে। ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন ও এই ধরনের আরও ভিডিও দেখতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।